সিটদাঁড়া সোজা হোক, সেটাই তো আমরা চাই। বুঝতে পারলাম যে এই রাজ্যে শান্তিপ্রিয় গণতান্ত্রিক আন্দোলন করলে 300 মিটার পথ পেরোতে 22 ঘন্টা সময় লাগে। এটাও আমাদের শিক্ষা হয়ে রইল। আমরা কালকে যে তার কাছ থেকে উদ্ধত উত্তর পেয়েছি, তাতে তিনি মনে করছেন যে এখানে কলকাতা পুলিশের ব্যর্থতা ছিল, কিন্তু সেই ব্যর্থতা কলকাতা পুলিশের সর্বাধিনায়কের নয়, সেই কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মচারীদের। তিনি চরম ঔদ্ধত্যের সঙ্গে মনে করছেন যে ফলে তিনি নিজের কাজ নিয়ে যেহেতু স্যাটিসফাইড, ফলে তিনি নিজে পদত্যাগ করবেন না। এবার তার উপরের প্রশাসনিকভাবে তারা যা সুপিরিয়র, তারা যদি তাকে পদত্যাগ করতে বলেন তাহলে তিনি পদত্যাগ করবেন। এবার দেখার, আমরা তো বিশেষ কোনো ব্যক্তিবর্গের কাছে, ব্যক্তি বিশেষের কাছে আমাদের আবেদন নিয়ে যায়নি, সম্পূর্ণ প্রশাসনের কাছেই সেই আবেদন ছিল। প্রশাসনিক কোন স্তরে সদিচ্ছার উদয় ঘটে তার জন্য আমরা অপেক্ষা করছি। আগে করলেই পারতো, আমরা আগেই বলেছিলাম যে আপনারা এরকম ব্যারিকেড দিয়েছেন, সেটা কাম্য নয়। আমরা কোনো দুষ্কৃতি নয়, আপনারা দেখেছেন আমরা শান্তিপূর্ণভাবে হিউম্যান চেইন করে আমরা এগোচ্ছিলাম, আমরা কোনো ব্যারিকেড ফাইট করারও যাইনি, কিছুই যায়নি। ফলে স্বভাবতই আমাদের ডাক্তাররা সবাই আহত হয়েছে যেভাবে এই বড় একটা ব্যারিকেড বানানো হয়েছে লোহার শিকল দিয়ে বাঁধা, এটা কাদের জন্য হয়? দুষ্কৃতীদের জন্য হয়। আমরা তো শান্তিপূর্ণ কথা বলতে গেছিলাম। স্বভাবতই আমাদের সেখানে বক্তব্য ছিল 3টে কথা, যে হয় ব্যারিকেড খুলে আমাদের একটু এগোতে দিন বেন্টিং স্ট্রিট পর্যন্ত, অথবা আমাদের সাথে সিপিএ সেখানে কথা বলুক, অথবা সিপি রেজিগনেশন দিক। তারা কিছুই মতেই মানেনি এটা। তারপরে গিয়ে সারা রাত জেগে যখন আমার আন্দোলন হলো, বাধ্য হয়ে তারা করতে বাধ্য হলো। এটা আমাদের আন্দোলনের একটা নৈতিক জয় বলা চয় কালকের ক্ষেত্রে। কিন্তু মেইন দাবি যে আমাদের বিচার, সেই বিচার থেকে কখনো আমরা দূরে। ইভেন সিপি রেজিগনেশন সেটাও তারা মানেনি। ফলে আমাদের এই লড়াইটা চলবে। আমরা বিচার চাই, বিচারের দাবিতে আমাদের লড়াই, সেই লড়াই চলবে, সেটাতেই আমরা স্টিক আছি। সেই লড়াই লড়তে গিয়ে অনেক রাঘব বয়লা ধরা পড়তে পারেন, সেটা ধরা পড়ুক। বিভিন্ন ব্যক্তিরা যারা দুর্নীতি, যাদের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনো বিচার হতো না, যাদের বিরুদ্ধে কথা বললে, প্রশ্ন তুললে কোনো তদন্ত হতো না, যারা তদন্ত করতে চাইতো তাদেরকে সাসপেন্ড করা হতো, সরিয়ে দেওয়া হতো। তো এখন সিবিআই এসছে, এখন বিচার হোক। কিন্তু আমরা চাই যে ন্যায় বিচার, সেই ন্যায় বিচার থেকে এখন আমরা দূরে, তদন্তের গতি প্রকৃতি সেই দিকে আমাদের নজরটা থাকবে। আপনারা দেখতেই পাচ্ছেন যেভাবে স্বাস্থ্য ব্যবস্থার ক্রিমিনালাইজেশন হয়েছে, হ্যাঁ, সেই জিনিস আগে ছিল না। আগে থাকলেও এরকমভাবে র্যাম্পেন্ট যে ক্রিমিনালাইজেশন, সেই ক্যাম্পেন্ট ক্রিমিনালাইজেশন এটা বিগত কিছু বছর ধরে আমরা দেখতে পাচ্ছি। যে একটা চক্র, তারা মেডিকেল কলেজগুলোতে তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার একটা ক্ষেত্রে পরিণত করেছিল। কথায় কথায় হুমকি দেওয়া, ফেল করিয়ে দেওয়া, শিক্ষকদের নামে বাজে কথা বলা, ভয় দেখানো, এই যে একটা পরিবেশ তৈরি করেছিল এই আন্দোলন, সেই পরিবেশটাকে অনেকটাই চেঞ্জ করেছে। একটা নিঃশ্বাস ফেলার জায়গা মানুষ পেয়েছে, এটাই বলতে পারি। আমি কোনো নাম নিয়ে কাউকে কিছু বলতে চাই না। একটা ক্রিমিনালাইজেশন হয়েছে, প্রভাবশালী ব্যক্তিরা রয়েছে এবং অবভিয়াসলি শাসক দলের সেখানে তো মদত রয়েছে। এটাই তো বলো, আমাদের দাবি করতে হবে কেন? আগেই পদত্যাগ করা উচিত ছিল তার। 9 তারিখের যে ঘটনা আপনারা যদি দেখেন, 9 তারিখের ঘটনার পরবর্তীকালে যেভাবে সুপ্রিম কোর্টও ভৎসনা করেছে, তারা ব্যর্থ হয়েছে। এফআইআর নিতে দেরি করা, ক্রাইম সিল অ্যাডিকুয়েটলি সিল না করা, সেখানে মাল্টিপাল পার্সন এন্ট্রি, যাদের উদ্দেশ্য কি সেটা স্পষ্ট নয়। তারপরে আমরা দেখলাম যে 14ই আগস্ট রাতের হামলা, সেই হামলা 5000 জন কারা করলো, আমাদেরকে কেন করলো, সেটার তো উত্তর এখনও পর্যন্ত আমরা পাইনি। তারা বলেছে ইন্টেলিজেন্স একটা ফেইলিয়ার তাদের হয়েছে, কিন্তু তারপরে তারা করুক, তদন্ত করুক, কেন পাঠালো? যারা এই ক্রাইম সিন ভাঙতে গেছিলো, তাহলে তার মানে কি 9 তারিখের ঘটনা, 14 তারিখ ঘটনার যারা ঘটিয়েছে, দুটোর মধ্যে কি মিল রয়েছে? এই প্রশ্নগুলো তো উত্তর আমরা পাইনি। হ্যাঁ 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 না, সবাই তো দেখেছে, ওই লাল জামা পরা ব্যক্তি, হ্যাঁ, এবং সেটা মিলে যাচ্ছে, সবাই দেখেছে। ফলে এগুলো সত্য লুকানোর আর কোনো জায়গা নেই, এগুলো সত্য তো সামনে এসছে। কেন ছিল, কী কারণে ছিল, এই উদ্দেশ্যগুলো সামনে আসা উচিত আমার মনে হয়। হ্যাঁ, পুলিশকে আপনি জিজ্ঞেস করুন, পুলিশই বলতে পারবে তাদের কী উদ্দেশ্য ছিল। আমরা তো বলছি বারবার, এই যে প্রশ্নগুলো আজকে বারবার আসছে, প্রথম কথা যে ক্রাইম সিন একটা ঘটনা করলে সিল করতে হয়, সেই সিলটা তো অ্যাডিকুয়েটলি করেনি। দেখুন, আমার কোনো আলাদা করে কোনো ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নেই, আমরা কোনো ব্যক্তির বিরুদ্ধে লড়াই করতে আসিনি। আমরা নিজেদের কোনো স্বার্থ, আমাদের কারোর ওপর রাগ আছে, সেই রাগ চরিতার্থ করার জন্য আসিনি। ফলে এটা বলা ঠিক হবে না যে আমি কোনো একটা ব্যক্তিকে আক্রমণ করছি। আমাদের দাবিটা স্পষ্ট, খুব সুন্দর, ন্যায় বিচার। সেই ন্যায় বিচারের পথে যারা বাধা হয়ে দাঁড়াচ্ছে তাদেরকে বিচারের আওতায় আনা হোক, ঠিক আছে? সেই জন্য আমরা বারবার বলছি তো যে কারা ছিল সেটা বিচার করুক, কী উদ্দেশ্যে ছিল, এটা তো আরও বেশি গুরুত্বপূর্ণ। উদ্দেশ্যটা কী? উদ্দেশ্যটা সামনে না আসলে সেখানে তো হবে না, তাই না? উদ্দেশ্যটা সামনে আসা উচিত। বিচার বিভাগের আওতায় আনা হোক মানে সিপি বিনীত গোয়েলকেও কি বিচার বিভাগের অবশ্যই অবশ্যই তাকেও অবশ্যই জেরা করা উচিত আমাদের মনে হয়, কারণ তাকেও বিচারে আনা উচিত। এই যে ঘটনাগুলো ঘটলো, কেন ঘটলো, হ্যাঁ, কীভাবে হলো,
কি বিষয়, তাদের হাতে তো ছিল শুরুতে, এখন সিবিআই হাতে গেছে, মানে বিচার বিভাগ বলেছে তদন্তের প্রক্রিয়া তাদের থেকে জিজ্ঞেস করা উচিত অবশ্যই।